আজকে আমি খুব এক্সাইটেড। কেন? তোমার প্রথম প্রোডাকশনে আমি, আবার তোমার প্রথম কি না তার 2026-এর নির্বাচনী ফলাফল কি ওলটপালট করে দিল টলিপাড়ার সব সমীকরণ? গাটালের বেতাজ বাদশা, দেবের আকস্মিক পরাজয়, আর এই হারের পেছনে কি কাজ করলো পুরনো প্রেম আর বর্তমানের পরকীয়া? বিতর্ক। দেবের এই পতনের জন্য সরাসরি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দায়ী করছে নেটিজেনদের একাংশ, কিন্তু সব জল্পনা ছাড়িয়ে এবার মুখ খুললেন রুকনি মৈত্র। দেব এবং শুভশ্রীকে উদ্দেশ্য করে যা বললেন রুকনি, যা শুনে চমকে উঠেছে সবাই। তবে কি রুকনি চরম অপমান করলো শুভশ্রীকে? জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। 2026 বিধানসভা নির্বাচনে দেবের হার যেন কারোর বিশ্বাস হচ্ছে না। হারের পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুরু হচ্ছে কাটাছোড়া। অনেক সমালোচকই দাবি করছে রাজনৈতিক ব্যস্ততার চেয়েও শুভশ্রীর সাথে ধূমকেতু সিনেমা বা সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেবের ইমেজ নষ্ট করে দিয়েছে সাধারণ মানুষের অভিযোগ। তবে দেব কি কাজের চেয়েও ব্যক্তিগত সম্পর্কে বেশি জড়িয়ে পড়েছেন? ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সামনে এলো রুকমিনী মৈত্রের প্রতিক্রিয়া। রুকমিনী বরাবরই দেবের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন, কিন্তু এবারে সুরটা যেন একটু আলাদাই। ঘনিষ্ঠ মহলের দাবি রুকমিনী এবার সরাসরি দেব এবং শুভশ্রী নাম না নিলেও তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে বড় বিরক্তি। তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে কারোর অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা আর ব্যক্তিগত ভুলের মাসুল গুনতে হচ্ছে দেবকে। সূত্রের মারফতে খবর পাওয়া যাচ্ছে যে রুকমিনী বলেছেন, কিছু সম্পর্ক কেবল পেশাদারিত্বের কথা বলে শুরু হয়, কিন্তু শেষে ব্যক্তিগত জীবনে দোষ ডেকে আনে। অনেকেই মনে করছেন এই তীরের নিশানা সরাসরি শুভশ্রীর দিকে। তবে কি শুভশ্রীর সাথে পূর্ণ মিলল নেই রুকমিনীর এমন আক্রমণাত্মক মেজাজ আগে কখনোই দেখা যায়নি। শুভশ্রীকে উদ্দেশ্য করে তার কথাগুলো নেটিজেনদের কাছে চরম অবমাননাকর মনে হচ্ছে। অন্যদিকে রাজ চক্রবর্তীর পরাজয় এবং দেবের পতন দুই মিলে শুভশ্রী এখন টোলের মুখে। রুকমিনী এই বিস্ফোরক অবস্থান কি দেব ও রুকমিনী সম্পর্কের মধ্যে ফাটল ধরাবে, নাকি রাজনীতির ময়দানে হারের দায় জেরে ফেলতে তৈরি হয়েছে নতুন এক নাটক? আপনার কি মনে হয় দেবের এই পরাজয়ের জন্য কি সত্যি শুভশ্রী দায়ী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।